পশ্চিমবঙ্গের কৃষি শ্রমিকদের জন্য কিন্তু একটা বিরাট বড় খবর আছে। এই যে 5ই ফেব্রুয়ারি 2024-এ যে অন্তর্বর্তী বাজেটটা পেশ হলো, সেখানে এমন একটা ঘোষণা করা হয়েছে যার রাজ্যের হাজার হাজার ভূমিহীন শ্রমিকের জীবন সত্যি সত্যি বদলে দিতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক ঠিক কী এই বড় পরিবর্তনটা। আচ্ছা, একটা প্রশ্ন, নিজের নামে জমি না থাকলে কি কৃষক বন্ধুর সুবিধা পাওয়া যায়? এতদিন ধরে এর উত্তরটা কিন্তু নাই ছিল, কিন্তু জানেন, রাজ্যের নতুন বাজেটের পর এই উত্তরটাই কিন্তু একদম পাল্টে যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এখন এমন একটা প্রস্তাব আসছে যার ফলে নিজের নামে চাষের জমি না থাকলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কারা কারা পাচ্ছেন এই নতুন সুবিধা? আসলে এই উদ্যোগটা নেওয়া হয়েছে ঠিক সেই মানুষগুলোর কথা ভেবেই যারা এতদিন ধরে এই প্রকল্পের আওতার বাইরে ছিলেন। তো কারা সেই মানুষগুলো? দেখুন, নতুন প্রস্তাব অনুযায়ী এবার থেকে ক্ষেতমজুর বা ধরুন যারা নথিভুক্ত ভাগ চাষি নন এবং যাদের নিজস্ব কোনো চাষের জমি নেই, মানে সোজা কথায় ঠিক যে মানুষগুলো এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, এবার কিন্তু তারাই এই প্রকল্পের আওতায় আসছেন। তো ঠিক আছে, প্রকল্পের আওতায় তো আসা গেল, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো টাকাটা কত আর সেটা কখন পাওয়া যাবে? চলুন এবার সেই হিসেবটা একটু বুঝে নেওয়া যাক। নতুন যে প্রস্তাবটা এসেছে সেই অনুযায়ী যোগ্য প্রত্যেক ভূমিহীন কৃষি শ্রমিক বছরে মোট 4,000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এখন হয়তো শুনে মনে হতে পারে যে 4,000 টাকা, অঙ্কটা খুব একটা বড় নয়, কিন্তু একবার ভাবুন, একজন ক্ষেত মজুরের কাছে ঠিক চাষের মরশুমের আগে এই টাকাটা কিন্তু একটা বিরাট বড় সাপোর্ট, একটা বিশাল ভরসা। আর এই 4,000 টাকা কিন্তু একবারে দেওয়া হবে না, এটা কৃষক বন্ধু প্রকল্পের মতোই দুটো সমান কিস্তিতে ভাগ করে দেওয়া হবে। মানে 2,000 টাকা করে দুবার। প্রথম কিস্তিটা আসবে খরিফ চাষের ঠিক আগে, আর বাকি 2,000 টাকা দেওয়া হবে রবি চাষের সময়। এর ফলে কি হবে? ঠিক যখন টাকার সবচেয়ে বেশি দরকার, মানে চাষের একদম পিক টাইমে, শ্রমিকদের হাতে নগদ টাকাটা থাকবে। আর এই ঘোষণাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা খোদ মুখ্যমন্ত্রীর কথা শুনলেই বোঝা যায়। চলুন শুনে নেওয়া যাক তিনি ঠিক কী বলেছেন। শোনা গেল মুখ্যমন্ত্রীর বক্তব্য, মানে এখানে একটা সরকারি শিলমোহর পড়ে গেল। তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন যে এই প্রকল্পের আসল উদ্দেশ্যই হল সেই মানুষগুলোকে সাহায্য করা যাদের হয়তো নিজের 1 ছটাকও জমি নেই, কিন্তু অন্যের জমিতে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান। বেশ, ঘোষণা তো হয়ে গেল, কিন্তু আসল প্রশ্ন হল এরপর কি? মানে কিভাবে এই পুরো ব্যাপারটা সত্যি হবে? সাধারণ মানুষের কাছে এই সুবিধাটা পৌঁছানোর জন্য পরের স্টেপগুলো কি হতে চলেছে সেটাই এবার একটু দেখে নেওয়া যাক। দেখুন, পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে হবে। সবেমাত্র বাজেটে প্রস্তাবটা পেশ করা হয়েছে, এটা হলো প্রথম ধাপ। এরপরের কাজটা হবে যোগ্য শ্রমিকদের একটা লিস্ট বা ডেটাবেস তৈরি করা। সেটা হয়ে গেলে সরকার একটা অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করবে, আর একদম শেষে জানানো হবে আবেদন প্রক্রিয়াটা ঠিক কী হবে। তার মানে আমাদের এটা বুঝতে হবে যে পুরো ব্যাপারটা কিন্তু এখনো বেশ শুরুর দিকেই আছে। এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলে রাখা ভালো, কিভাবে আবেদন করতে হবে বা তার জন্য কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে সেই ব্যাপারে কিন্তু সরকার এখনও কিচ্ছু জানায়নি। তাই এই নিয়ে এখনই কোনো রকম তাড়াহুড়ো করার দরকার নেই। সবার আগে সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই যে এত বিপুল সংখ্যক ভূমিহীন কৃষি শ্রমিককে সরাসরি একটা আর্থিক প্রকল্পের মধ্যে নিয়ে আসা হলো, এর ফলে পশ্চিমবঙ্গের গ্রামের অর্থনীতিতে ঠিক কতটার কীরকম প্রভাব পড়তে পারে? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, যা নিয়ে আগামী দিনে নিশ্চিতভাবে অনেক আলোচনা হবে। ব্যাপারটা সত্যি ভাবার মতো, তাই না?